তারা যেভাবে কথা বলতেছে জিয়াবাদ মুজিববাদ, আরে বাবা তোরা তো কোনো বাবার সন্তান তাই না? এই বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল তখন মুজিববাদ আর জিয়াবাদই ছিল বাংলাদেশে। তোর বাবাও নামে নাই, আমার বাবাও নামে নাই, তার সরাসরি ব্যবসা বাংলাদেশের সকলটা সেক্টরে সেক্টরে যুদ্ধ করেছিল। তখন কেউ তোমরা কোথায় ছিল? তোমার বাবা কোথায় ছিল? বলো, তোমার বাবা মুক্তিযুদ্ধ, তোমার চাচা মুক্তিযুদ্ধ দেখাইতে পারবে কোনো বংশের মধ্যে তারপর কোনো মুক্তিযুদ্ধ আছে? ও তারা চাইছিল কি জানেন, এই যে ইমরান এই সরকারের মতো শাহবাগের মতো একটা সুন্দর নাটক সাজাবে, 2 দিন পরে তাদের নাটকটা বন্ধ হয়ে যাবে, শেখ হাসিনার সাথে আতাত করে কিছু টাকা নিয়ে তারা বিদেশে চলে যাবে। নাহিদকে বলতে চাই যে তোমার বয়স কত? তুমি যে নির্বাচনে পাইতে পারো, আগে নির্বাচন করার জন্য, সংসদীয় নির্বাচন করার জন্য 25 বছরের নিচে কোনো লোক নির্বাচন করতে পারতো না। তারা এখন 21 বছর করতে যাচ্ছে। 21 বছরের ছাত্ররা এখন কলেজে পড়ে। এই কলেজে পড়া ছাত্র মেধার ভিতরে যদি জনগণের রাষ্ট্রীয় ক্ষমতার লোভ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে না, লোভে পরিণত হবে বাংলাদেশের ছাত্র সমন্বয়। আমি একটা কথাই বারবার বলবো, নাহিদ, শাহজাদ আব্দুল্লাহ, আসলে তোমরা আমাদের সন্তানের সমতুল্য। তোমরা বাংলাদেশের গণতন্ত্র সম্বন্ধে এখনো তোমাদের জ্ঞান ধারণা তোমাদের মাথায় এখনো ঢুকে নাই। বাংলাদেশ কি জিনিস, কিভাবে বাংলাদেশকে বারবার যুদ্ধ করে আজকের এই স্বাধীন বাংলাদেশটাকে আমরা ফিরিয়ে এনেছি, সেটা অবশ্য তোমরা চোখে দেখেছো। সেটা তোমরা কখনো বাস্তবে রূপান্তরিত করার জন্য কখনো কোনো দিন রাস্তায় নামনি, যার জন্য তোমরা মুখ দিয়া একজন বয়োজ্যেষ্ঠ, একজন বাংলাদেশের প্রবীণ একজন রাজনীতিবিদকে নিয়ে কথা বলার আগে তোমাদের 10 বার হিসাব করা উচিত ছিল। আমি নাহিদকে বলতে চাই, এই নাহিদ, তোমার বয়স কত সেটা চিন্তা করো। তোমাকে উপদেষ্টা বানানো হয়েছে কারণ তুমি নির্যাতিত হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে লিভিং দিয়েছো, তুমি নেতৃত্ব দিয়েছো, তার জন্য তোমাকে আজকে সমন্বয়কারী বানানো হয়েছে এবং তাদের লিভিং দেওয়ার জন্য তোমাকে একটা ক্ষমতায় বসানো হয়েছে। তোমার পেটে মনে হচ্ছে জনগণের ভাত হজম হচ্ছে না, তাই না? আসলে অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে যায় তখন আসলে তারা দিশা পায় না তারা কি করবে, কিভাবে কথা বলবে, কিভাবে কি না করবে। তারা যে 2 দিন পর পর গাড়ি পাল্টাচ্ছে, বলতেছে যে এমুকে দিচ্ছে, তাদের বাবার কি ছিল সেটা নিয়ে কথা বলো। তারা দেশের জন্য কথা বলো, জনগণের নিয়ে কথা বলো, গণতন্ত্র উদ্ধারের জন্য কথা বলো, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলো। তোমরা কি নিয়ে কথা বলতেছো? কে নির্বাচন চাচ্ছে তার নিয়ে কথা? কেন নির্বাচন ছাড়া কি হাসিনার মতো তোমরা একটা নতুন সরকার গঠন করবা? খবরদার, 17 বছর যুদ্ধ করেছি রাজপথে, একটি কণাও ছাড়বো না ইনশাল্লাহ। গণতান্ত্রিক নির্বাচন হবে এবং ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, জনগণের মাধ্যমে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে নির্বাচিত হয়ে যে কেউ সরকার গঠন করে তাকে আমরা ওয়েলকাম জানাবো এবং সালাম জানাবো। তারা যেভাবে কথা বলতেছে জিয়াবাদ মুজিববাদ, আরে বাবা তোরা তো কোনো বাবার সন্তান তাই না? এই বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল তখন মুজিববাদ আর জিয়াবাদই ছিল বাংলাদেশে। তোর বাবাও নামে নাই, আমার বাবাও নামে নাই, তার সরাসরি ব্যবসা বাংলাদেশের সকলটা সেক্টরে সেক্টরে যুদ্ধ করেছিল। তখন কেউ তোমরা কোথায় ছিল? তোমার বাবা কোথায় ছিল? বলো, তোমার বাবা মুক্তিযুদ্ধ, তোমার চাচা মুক্তিযুদ্ধ দেখাইতে পারবে কোনো বংশের মধ্যে তারপর কোনো মুক্তিযুদ্ধ আছে? ও তারা চাইছিল কি জানেন, এই যে ইমরান এই সরকারের মতো শাহবাগের মতো একটা সুন্দর নাটক সাজাবে, 2 দিন পরে তাদের নাটকটা বন্ধ হয়ে যাবে, শেখ হাসিনার সাথে আতাত করে কিছু টাকা নিয়ে তারা বিদেশে চলে যাবে। সেই পায় তারা করেছিল, কিন্তু না, রাষ্ট্রের মধ্যে যখন একটা গন্ডগোল হয়েছে এবং ফ্যাসিবাদী সরকারকে যেটা বিদায় করতে হবে সেই জন্য তারিখ দিয়ে শক্ত হাতে হাল ধরেছিল। সারা বাংলাদেশ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল কিভাবে আন্দোলন করতে হবে, কোথায় কিভাবে নেমে আমাদের কাজ করতে হবে। আমরা সেইভাবে কাজ করেছি। ছাত্র আন্দোলন তো বন্ধ হয়ে গেছিল কিছুদিনের মধ্যেই। তারপর আন্দোলনটা কে করেছিল? বিএনপি করেছিল। সারা বাংলাদেশে বিএনপি সাধারণ জনগণ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সারা বাংলাদেশের জনগণের আজকে আন্দোলনের ফসল বাংলাদেশ স্বাধীন, স্বৈরাচারী সরকার বিদায়। তার যে চেলা পেলা সাঙ্গ পাঙ্গ, তারা কি বাংলাদেশ থেকে গেছে? তারা কি মুখে আঙুল চুষতেছে? কখনো না। তারা কেউ বসে নেই, তারা সমন্বয়কারীদের সাথে আতাত করে এবং সমন্বয়দের উপর ভর করে আবার যাচ্ছে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য। এত সহজ নয়। এটা গণতান্ত্রিক বাংলাদেশ। গণতন্ত্রের জন্য আমরা 17 বছর যুদ্ধ করেছি, পারলে আরো 20 বছর যুদ্ধ করব, তবু বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক সরকার আসবে না এবং অবৈধ কোনো সরকার আসবে না। নাহিদকে বলতে চাই যে তোমার বয়স কত? তুমি যে নির্বাচনে পাইতে পারো, আগে নির্বাচন করার জন্য, সংসদীয় নির্বাচন করার জন্য 25 বছরের নিচে কোনো লোক নির্বাচন করতে পারতো না। তারা এখন 21 বছর করতে যাচ্ছে। 21 বছরের ছাত্ররা এখন কলেজে পড়ে। এই কলেজে পড়া ছাত্র মেধার ভিতরে যদি জনগণের রাষ্ট্রীয় ক্ষমতার লোভ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে না, লোভে পরিণত হবে বাংলাদেশের ছাত্র সমন্বয়।